গুগলে ইডিয়েট লিখে সার্চ করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি উঠে আসছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকে প্রশ্ন তুলছেন, গুগল কি ইচ্ছাকৃতভাবে এমন ফলাফল দেখাচ্ছে? এই প্রশ্নের জবাবে মুখ খুলেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। এটি নির্ভর করে ব্যবহারকারীর আচরণ, ওয়েবসাইটের জনপ্রিয়তা এবং ইন্টারনেটে প্রচলিত ট্রেন্ডের উপর। সুন্দর বলেন, আমরা কিওয়ার্ডকে আমাদের ইন্ডেক্সে থাকা বিলিয়ন পেজের সঙ্গে মেলাই। প্রাসঙ্গিকতা, জনপ্রিয়তা ও তথ্যের সাম্প্রতিকতার ভিত্তিতে ফলাফল দেখাই। গত বছর আমরা ৩ ট্রিলিয়ন সার্চ প্রসেস করেছি। কোনো নির্দিষ্ট সার্চে হস্তক্ষেপ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই ঘটনাকে বিশেষজ্ঞরা বলছেন গুগল বম্বিং। এর অর্থ হলো, ব্যবহারকারীরা যখন একযোগে কোনো শব্দ বা বাক্যাংশকে একটি নির্দিষ্ট ছবি বা ওয়েব পেজের সঙ্গে যুক্ত করে, তখন গুগলের অ্যালগোরিদম সেটিকে প্রাসঙ্গিক ভেবে শীর্ষে দেখায়। মার্কিন কংগ্রেসের এক শুনানিতে ডেমোক্রেট জো লফগ্রেন এই প্রসঙ্গে প্রশ্ন তোলেন। মজা করে তিনি বলেন, তাহলে কি গুগলের পর্দার আড়ালে কেউ বসে এসব ফলাফল ঠিক করে দিচ্ছে? জবাবে সুন্দর পিচাই হেসে বলেন, না, এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা। এখানে কোনো রাজনৈতিক পক্ষপাত নেই। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ছবি ইডিয়েট শব্দের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া আসলে ইন্টারনেট ব্যবহারকারীদের সম্মিলিত আচরণের প্রতিফলন। এটি এক ধরনের ডিজিটাল প্রতিবাদ, গুগলের পক্ষপাত নয়।